সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে শুরু করছি অসহযোগ আন্দোলন চলাকালে অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার তমলুকের কৃষক আন্দোলন। আমরা অহিংস অসহযোগ আন্দোলন চলাকালে গোটা ভারতবর্ষে কৃষক আন্দোলনের ব্যাপ্তি লক্ষ্য করেছি। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আলোচনা করব মেদিনীপুর জেলার যে কৃষক আন্দোলন, সেখানে বীরেন্দ্রনাথ শাসমলের অবদান। ইতিহাসে বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত। বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরের তমলুকের ব্যারিস্টার এবং এলিট পরিবারের ছেলে, কিন্তু এলিটিজম বা ব্যারিস্টারি তার পেশাকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণরূপে তিনি যে জাতি থেকে উঠে এসেছিলেন মাহিষ্য, সেই মাহিষ্য সম্প্রদায়ের কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে নিজস্ব বংশ পদমর্যাদা, এলিটিজম, ব্যারিস্টার সবকিছুকে ছেড়ে দিয়ে ইংরেজদের ইউনিয়ন বোর্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। ইংরেজরা মেদিনীপুর জেলা তমলুকে ইউনিয়ন বোর্ড গঠন করেছিল। ইউনিয়ন বোর্ড গঠন করার পর সেই ইউনিয়ন বোর্ডের খরচ নির্বাহের জন্য সাধারণ চাষি, মাহিষ্য জাতিভুক্ত চাষিদের উপরে 50% হারে কর চাপিয়ে দিয়েছিল। এর বিরুদ্ধেই ছিল বীরেন্দ্রনাথ শাসমলের প্রতিবাদ। তিনি কৃষকদের সংগঠিত করে ইউনিয়ন বোর্ড বয়কট করা এবং কর দেবেন না, খাজনা বন্ধের দাবিতে কৃষকদেরকে নিয়ে অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন। এখানে খুব উল্লেখযোগ্য বিষয় যে যেহেতু বীরেন্দ্রনাথ তার পূর্বপুরুষের যে সম্ভ্রান্ত তকমা তাকে দূরে সরিয়ে দিয়ে নিজে ছিলেন মাহিষ্য জাতির একজন গুরুত্বপূর্ণ এবং স্থানীয় মেদিনীপুরের নেতা, তমলুকের নেতা, এই জায়গাটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু কৃষক আন্দোলনকে সংগঠিত করতে সক্ষম হন এবং তার এই আন্দোলনে সুযোগ্য নেতৃত্ব দিয়েছিলেন তার সহযোগী হিসেবে নিকুঞ্জ বিহারী মাইতি এবং শ্রীনাথ চন্দ্র মণ্ডল। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।